অন্নদা ঠাকুর, ঠাকুর আপনার বাড়িতে যাচ্ছিলাম। আমাকে আপনি করে কবে থেকে বলতে শুরু করে নিতাইদা? তুমি তো মণিবাবুর দেশের বাড়ির লোক, আমাদের আত্মীয়র মতোই। আমাদের আপদে বিপদে কতবার তুমি আমাদের পাশে দাঁড়িয়েছো। তুমি তো আমাকে নাম ধরেই ডাকতে বরাবর। তা আজ হঠাৎ কি হলো? তা বললে হয়? এখন তুমি কত বড় মানুষ, সবাই তোমাকে ঠাকুর বলে মান্যি করে। আমি সামান্য ডাক পিয়ন, কেমন করে তোমাকে নাম ধরে ডাকি বলো? তা সে যে যাই বলুক, আমিও তোমার অন্নদায়ী আছি, তুমি আমার নিতাইদায়ী আছো। তা কি হয়েছে বলো? তোমার নামে ডাক আছে গো, কলকাতা থেকে এসেছে। এই নাও। কলকাতা থেকে? হ্যাঁ। দেখি। গঙ্গা তীরে দক্ষিণেশ্বর মন্দিরের কাছে হাত্তা মায়ের মন্দির নির্মাণের জন্য জমি পাওয়া গেছে। এর চেয়ে আনন্দের খবর আর কি বা থাকতে পারে? খুশির খবর মনে হচ্ছে। হ্যাঁ গো, খুবই আনন্দের খবর। আনন্দ মানে? তুমি কি ফের কলকাতা যাবার মতলব করছো নাকি গো? হ্যাঁ, মানে সেরকমই। বুঝতেই পেরেছি। তোমার নামে কলকাতার ডাক দেখেই আমার মনে সন্দেহ হয়েছিল। শোনো অন্নদা, এতখানি আপনার যখন ভাবই, তখন একখানা কথা বলি। এবারে কলকাতা গেলে কিন্তু আমাদের মনিকে সঙ্গে করে নিয়ে যেও। ও বেচারির এখানে একা থাকতে বড় অসুবিধে হয়। সে দেখা যাবে কোন। এখন আসি। আসুন কবিরাজ মশাই। চলো। অন্যতার হাবে ভাবে মনে হলো আমাদের মনের দুঃখের দিন আবার এগিয়ে আসছে। সাধারণ জ্বর বলে গাফিলতি করা ঠিক হয়নি মা। আমি কিছু ওষুধ সঙ্গে নিয়ে এসেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। বাকি ওষুধগুলো তৈরি করে আগামীকাল পাঠিয়ে দেব। অন্নদা, কাল তুমি কাউকে আমার বাড়িতে পাঠিয়ে দিও। আগে তেমন হলে না হয় আমি নিজেই আপনার বাড়িতে চলে যাব। আপনি এই নিয়ে ভাববেন না। বেশ। এই যে এই ওষুধটা মা, ভোরে ঘুম থেকে উঠেই খালি পেটে এক দাগ খেয়ে নেবেন। আর এই যে ওষুধটা, এই ওষুধটা খানিক বাদে মুড়ি টুড়ি খেয়ে 4 দানা খাবেন। ভুলেও তেল বা ঘিয়ের জিনিস খাবেন না যেন। দুপুরে খাবার আগে এইটা 1 দাগ খাবেন, আর খাবার পরে এই ওষুধটা আরেক দাগ খাবেন। সাধারণ ঝোল ভাতি পথ্য। সন্ধে টন্ধে নাগাদ এটা আবার 4 দানা খেয়ে নেবেন। রাতে খাবার আগে এটা আরেকবার 1 দাগ খাবেন, আর খাবার পরে এই ওষুধটা 1 চামচ খেয়ে নেবেন। এটা খেলে একটু ঘুম বেশি হবে, ভাবনা করবেন না। ঘুম খানিক বেশি হওয়া কদিন ভালো, শরীরে বিশ্রাম পাবে। আর বাকি যে 3টে ওষুধ রইল আমি কাল পাঠিয়ে দেব। এত ওষুধ, তার উপর আরো ওষুধ। কি আর করা যাবে বোন, কুকুরের উপযুক্ত মুগুরি তো লাগবে। রোগ যেমন বাঁধিয়েছে তেমনি তো ওষুধ পথ্য লাগবে। আসি গো অভয়চরণ। বড় ভালো ছেলে তোমার অন্নদা। মাকে একেবারে তুলোয় মুড়ে রেখেছে। বাড়িতে আমার বিস্তর রোগী, আমি তো কিছুতেই আসবো না। আমাকে একেবারে একদম একরকম জোর করে আমাকে নিয়ে এসেছে। এসে তো দেখছি এনে ভালোই করেছে। বেশি দিন অসুখটা পুষে রাখলে ভালো হতো না। আসি, চলুন আমি আপনাকে এগিয়ে দিই। তুমি আবার বেরোবে কেন? আসলে আমাকে একবার ডাকঘরে যেতে হবে, একটা চিঠি পোস্ট করার আছে।
বেশি দেরি হলে ডাকঘরও বন্ধ হয়ে যাবে, পোস্টমাস্টারও চলে যাবেন, মিছিমিছি একটা দিন নষ্ট হয়ে যাবে। তখন আমার আর চিঠি পোস্ট করা হবে না, তাই আমাকে বেরোতেই হবে। আসুন আমার সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, চলো। স্বয়ং আদ্যামা নিজে যদি চান তাহলে মন্দির প্রতিষ্ঠিত হবে, সেখানে সাধারণ মানুষও আসবে। তুমি অনর্থক এইসব নিয়ে চিন্তা ভাবনা করছো। বাবা, বাবা, চট্টগ্রাম থেকে অন্নদার চিঠি এসেছে। অন্যদের চিঠি? এই যে। ঠাকুরের চিঠি এসেছে? সেখানে সবাই কেমন আছে? আচ্ছা, আগের বারের চিঠিতে লিখেছিল না বাচ্চাটার অন্নপ্রাশনের কথা, সেসব কি হয়ে গেছে? অন্নদা দাদা কি লিখেছে? কলকাতায় কবে আসবে কিছু জানিয়েছে? সে কি আদৌ আর কলকাতায় আসবে? গিরিশ, তোর ওই তেরা বেকা কথাগুলো বন্ধ করতো বাপু। নিজের প্রাণের বন্ধুকে তুই যে কি করে এত সন্দেহ করতে পারিস আমি বুঝি না বাপু। শুনছেন কি লিখেছে চিঠিতে? দক্ষিণেশ্বর অঞ্চলে মায়ের মন্দিরের জন্য জমি পাওয়া যাওয়াতে অন্নদা খুব খুশি হয়েছে। সামনেই ওর মেয়ের মুখে আদ্যা মায়ের প্রসাদ দেওয়া হবে। বেশি ঘটা করে অন্নপ্রাশন হচ্ছে না, শুধুই মায়ের প্রসাদ দেওয়ার অনুষ্ঠানটা সেরেই অন্নদা কলকাতায় চলে আসছে। ও নিজে যাবে জমি দেখতে, আর যত তাড়াতাড়ি সম্ভব ও মায়ের মন্দিরের কাজ শুরু করতে চাইছে। দেখেছিস গিরিশ, খামোখা তুই আমার ঠাকুরকে ভুল বুঝছিলি। ভুল বোঝাবুঝির কিছু নেই মা, আমি শুধু আমার আশঙ্কাটুকু জানিয়েছি মাত্র। রাখ তোর আশঙ্কার কথা। শোন, ঠাকুরের মেয়ের মুখে প্রসাদের দিন তত্ত্ব নিয়ে তুই যাবি চট্টগ্রামে, আর সব কাজ মিটে গেলে ঠাকুরকে নিয়ে ফেরত চলে আসবি। দরকার হলে শচীনকেও সঙ্গে নিয়ে নিবি। না না, শচীনের যাবার দরকার নেই। ওখানে শচীনকে নিয়ে অনেক কাণ্ড ঘটে গেছে। তারপর বিমান বিহারী বাবুর সঙ্গে যদি দেখা হয়, তখন তিনি তরুলতার কথা জানতে চাইবে, তখন শচীনকে উত্তর দেবে, ও তো অস্বস্তিতে পড়বে। আর ও যদি ওই তরুলতা নিরুদ্দেশের কথা বলেও, তাহলে কি ওরা বিশ্বাস করবে? শুধু শুধু অশান্তি হবে। ও শচীনের যাওয়ার দরকার নেই, ওই গিরিশ একাই যাক। আমি যাব? যাও না ঠাকুরপো, নিজের চোখে গিয়ে দেখে এসো গিয়ে তোমার বন্ধু বদলে গেছে কিনা। একেবারে চক্ষু কর্ণে বিবাদ ভঞ্জন হয়ে যাক, এ তো তোমার জন্য ভালোই। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।